কি দিয়ে দাঁড়াবো? বলে মিষ্টি কথা বললেও যাবে না, ও তো লম্পট, ওর তো স্বভাব ভালো না, চরিত্র ভালো না, ওকে মিষ্টি কথা বললে চলে যাও, ও যাবে না। তাহলে কি করতে হবে? বলে ঝাঁটা মেরে ঘর থেকে ঝাড়ু মেরে বার করে দিতে হবে, তাহলে যাবে। তা কোন ঝাড়ু দিয়ে এই লম্পট তাড়াবো? মহাপ্রভু বললেন, কেন? আমি কত কষ্ট করে তোমাদের জন্য একটা ঝাড়ু নিয়ে এসেছি, ওই ঝাড়ু দিয়ে ওই লম্পট পুরুষটাকে ঘর থেকে বার করতে। বলে কোন ঝাড়ু? বলে হরিনাম সমাজ, কৃষ্ণ নাম ঝাড়ু দিয়ে এই দেহ থেকে ওই অভিমান রূপ লম্পটকে বার করতে। আর যদি পারো, শুধু তাড়ালে তো হবে না, ঘরটা একটু ধুয়ে ফেলতে হবে, একটু ধুয়ে ফেলতে হবে না, পরিষ্কার করতে হবে। চলে গেছে, ওটাকে ধুয়ে দাও। তাহলে কৃষ্ণ নাম ঝাড়ু দিয়ে সেই লম্পট অভিমানকে তাড়া। আর যদি পারো, কৃষ্ণ বলে দুটা নয়নের জলে এই হৃদয় ঘরখানা ধুয়ে দাও। তাই ঠাকুর মহাশয় বললেন, তবে আমার পুলক সরি হরি হরি তবে নয়নে বহিবে সেদিন কবে বা আমি হরি বলে সদাই করব, সেদিন কবে আমি গৌরী বলে সেদিন আমার আরতি করেছেন। যার যত আরতি তার তত প্রাপ্ত। নদিয়ার নাগরিক গৌর দর্শন করেছে, গৌর দর্শন করে ঐশ্বরধ্বনির ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তারেক নাগরিক জল দিতেছে, বলছে, ও নাগরিক, তুমি এরকম ঘাটে কেউ নেই, একা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? কিসের দুঃখ হয়েছে? কেন কাঁদছো তুমি এমন করে? নারী বলছে, কেন কাঁদছি না? শুনবে, আমার কান্নার কারণ শুনবে। প্রাণ কাঁদে গৌর বিনে আমি বড় দুঃখী, প্রাণ কাঁদে গৌর আমি কাঁদি না, আমার প্রাণ কাঁদছে গৌরের জন্য। কেন? বলে, যেদিন আমি গৌর হেরেছি, নাগরিক
সেই হতে কি আমাকে আমি আছি, যেদিন আমি গুণ দেখেছি আমাকে কি আমি আছি, আমি কেমন যেন হয়ে গেছি, নগরী আমি কেমন যেন হয়ে গেছি, গৌরী মেনে আমি সদা দুঃখী। যেদিন আমি গৌর দর্শন করেছি সেই দিন থেকে আমাকে আমি না বলতে পারি গৌর বলে কাঁদব কত, বলি গৌরা কাঁদাবে কাঁদব কত, গৌরা কাঁদাবে কত, আমি কাঁদি সদাই অবিরত, প্রাণে গৌর আমি হলাম বলে। তাকে নয়নের জলে রাখতে পারে, তাকে দেওয়ার মতো আমার কিছু নেই। রবীন্দ্র গীতায় বলেছিলেন আমাকে একটু ফল দাও অর্জুন। অর্জুন বলতে সখা গাছে যদি ফল না হয় একটু পত্র দাও, বলে পত্র যদি শুকিয়ে ঝরে পড়ে বলে তাহলে একটু জল দাও, বলে নদীর জল যদি শুকিয়ে যায়, বলে নদীর জল শুকিয়ে যেতে পারে, যদি নদীর জল না দিতে পারো গঙ্গার জল, তাহলে তোমার দুঃখটা নয়নের জল। আমি কথা বললাম ওই নয়নের জলে বিনিময়ে আমি তোমার দিলাম। অর্জুন বলতে হে গোবিন্দ যদি অপরাধের তাপ লেগে, যদি কোনো অপরাধের তাপ লেগে আমার নয়ন বাড়ি শুকাতে যায়, তাহলে আমি তোমায় কি দেব? গোবিন্দ বললেন নমস্কার, যদি নয়নের জল না দিতে পারো তাহলে একটি প্রণাম করো, আমি একটি প্রণামে আমি তোমার চরণে জন্ম জন্মান্তরের জন্য হয়ে যাব। বলে প্রমাণ আছে, একটু নয়নের জল আর একটু প্রণাম দিয়েছি তার জন্য ভগবান হয়ে গেছে তার। তোমরা ভাগবতী দ্বারকা লীলা শুনেছ কখনো? আমরা তো সবসময় বৃন্দাবন লীলা শুনি, যে লীলা হয়েছে মাত্র 11 বছর সেই লীলাটাই আমরা সবাই বলি, সবাই শুনি। কিন্তু যে লীলা 100 বছর ধরে হয়েছে দ্বারকা, 100 বছর, সেই লীলা আমরা খুব একটা শুনিও না আর কি বলিও না। যদি একবার দ্বারকা লীলায় যাও দেখবে ভীষ্ম রাজার একটি মেয়ে ছিল, তার নাম রুক্মিণী। বিদর্ভ নগরের রাজা, তার ছেলে ছিল রুক্মিণী, সে ছিল দুর্যোধনের বোন ছিল অপূর্ব সুন্দরী রুক্মিণী। তাই
তাই তার বিয়ে ঠিক করেছিল যে বিরাট শিশুপালের সাথে। ভাগবত শিশুপালের নাম শুনেছে? তার শিশুপালের সঙ্গে যখন বিয়ে ঠিক করে দাদা বাড়ি এসে বাবাকে বলল, বাবা বোনের বিয়ে ঠিক করে এসেছি, অমুক তারিখে বিয়ে হবে। রাজা বললেন, তুই যে বিয়েটা ঠিক করে এলি, বোনের সম্মতি নিয়েছিস? বলে বোন আবার কি বলে, যে বিয়ে করবি তারও সম্মতি প্রয়োজন। তখন বাবার ছেলে রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন, মা তোমার জন্য দাদা পাত্র ঠিক করেছে, নাম তার যদিরাজ শিশুপাল, তার সাথে তোমার বিবাহ হবে। রুক্মিণী বললেন, বাবা সিংহের নৈবেদ্য কখনো কি শ্রীগালকে দেওয়া যায়? যে নৈবেদ্য পশুরাজ সিংহের জন্য রাখা হয়েছে, সেই নৈবেদ্য কখনো একটা শ্রীগালকে দেওয়া যায়? তাহলে আমি আমার এই দেহ নৈবেদ্যটা গোবিন্দের চরণে নিবেদন করেছি। তাই এই দেহ নৈবেদ্য আমি কৃষ্ণ বৈরী যদিরাজ শিশুপালকে কোনদিন দিতে পারব না। তিনি বিবাহ অস্বীকার করলেন। কিন্তু তখনকার দিন তো রাজকুমার বললেন, না এ বিয়ে হবে। বিয়ের দিন নির্ধারিত, আর একটা দিন আছে, তারপরের দিন রুক্মিণীর বিয়ে হবে শিশুপালের সাথে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশকে একটা পত্র লিখছেন, একটা চিঠি লিখছেন। বলে এই যে কৃষ্ণকে কোনদিন রুক্মিণী দেখেননি, তাহলে বলে নৈমিষারণ্যের থেকে সাধুরা এসেছিল তাদের বাড়িতে। তারা যখন কৃষ্ণ কথা বলছিল, ওই সাধুদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করেছিলেন রুক্মিণী। এমন মধুর নাম কৃষ্ণ, দুটি অক্ষর যুক্ত। ওই নামটা শুনে একস্য শ্রুতমেব লম্পতি মতিম কৃষ্ণেতি নামাক্ষরম। যেমন রাধারানী বলেছিলেন ললিতাকে, ঠিক রুক্মিণী বলছেন, আমি একবার সাধুদের মুখে কৃষ্ণ এই শব্দটা শুনেছিলাম। সে মানুষ না, সে রক্ষক না, সে দানব না দেবতা, আমি কিছুই জানি না। ওই নাম ভালো লেগে গেছে বলে ওই নামইকে আমি ভালোবেসে ফেলেছি। জয় রাধে। কিছু বুঝলেন না? আমরা তো কত নাম করছি, কত নাম শুনছি, এখনো নামীকে ভালোবাসতে পারি না। কিন্তু রুক্মিণী আমার রাধারানী একবার কৃষ্ণ নাম শুনে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। সেই থেকে ভালোবাসা। তাই দ্বারকাধীশ কৃষ্ণকে চিঠি লিখছে। চিঠিটা লিখে তাদের যে কুলপুরোহিত তাকে দিয়ে বললেন, যেভাবে পারো এই রাত্রের মধ্যে চিঠিটা তুমি কৃষ্ণের হাতে পৌঁছে দাও, তোমাকে আমি বহুমূল্য রত্নহার উপহার দেব। পুরোহিত যখন সেই পত্রখানা কৃষ্ণকে পৌঁছে দিলেন দ্বারকায়, চন্দ্র সরিকায় উঠে চন্দ্রের কিরণে ভগবান চিঠিটা খুলে পড়ছেন। চিঠিটা যখন পড়ছেন তখন দেখছেন দুটি জায়গায় দুটি অক্ষর অস্পষ্ট, মনে হয় যেন জল পড়ছে। কালিতে জল পড়লে যেমন লেখাটা অস্পষ্ট হয়ে যায়, প্রথমে দেখলেন অস্পষ্ট দুটি অক্ষর, আর শেষ শব্দে দেখলেন কৃষ্ণকে একটি প্রণাম করেছেন। তাহলে দুটোটা
চোখের জল। রুক্মিণী শুধু হৃদয়ের কথাটাই লিখেছেন তা নয়, মনের কথাটা লিখেছেন তা নয়, প্রেমপত্র লিখেছেন তা নয়, তিনি লিখেছেন আত্মনিবেদন পত্র। নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছেন। বলে কি দিয়ে দিয়েছেন? বলে দুঃখতার নয়নের জল পাঠিয়েছেন। শুধু চিঠি পাঠাননি, দুঃখতার নয়নের জলও সাথে পাঠিয়ে দিয়েছেন, আর একটি প্রণাম পাঠিয়ে দিয়েছেন। ভগবান কি করেছিলেন? সেই রুক্মিণীকে উদ্ধার করবার জন্যে, বিবাহ করবার জন্যে তিনি ছুটে এসে রুক্মিণীকে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন দ্বারকার প্রধান মনীষী। তাহলে তাকে যদি একটু নয়নের জল আর একটু প্রণাম করা যায়, তাহলে সে আমার বলে এত প্রণাম তো করছি বাবা, প্রণাম করছি না তাই না? কত প্রণাম তো করছি। মহাজন বলছে তুমি প্রণাম করছো না, তুমি প্রমাণ করছো। আমাদের প্রণামটা প্রণাম হচ্ছে না, প্রমাণ হচ্ছে। হ্যাঁ, আমি একজন ভক্ত, আমি প্রমাণ করতে যাচ্ছি আমার প্রণামের দ্বারা। সেই প্রণামের মধ্যে আমার কোনো আরতি নেই, কোনো ঐকান্তিকতা নেই, আত্মনিবেদন নেই। যে প্রণামের সঙ্গে আত্মনিবেদন নাই, তাকে প্রণাম করা যায় না। ওটা প্রমাণ, আমি নিজেকে প্রমাণ করছি, হে গোবিন্দ আমি একজন, আমি তোমাকে একটা নমস্কার দিলাম, জয় রাধা। তাই হরিনাম রূপ সমাজজনী দিয়ে হৃদয়কে পরিষ্কার করে, নয়নের জলে হৃদয় দিয়ে দাও, তবেই তো ভক্তি মহারানী বসবে। তাই বলছি সব অভিমান তাড়িয়ে দাও মন থেকে, ফেলে দাও। শুধু একটা অভিমান রেখো, একটা অভিমান রাখতে বলছি। বলে কিরকম? বলে ঘর ঝাড়ু দেয় না, সকালে দেয়, সন্ধ্যায় দেয়, অন্তত পক্ষে দুবার দেয়। তা ঝাড়ু দিতে দিতে যত নোংরা আছে সেগুলি ফেলে দেয়। আচ্ছা, ঝাড়ু দিতে দিতে কেউ যদি একটা সোনার আংটি পায়, তাহলে ওই আংটিটা কি করবে? ঝাড়ু দিতে দিতে একটা সোনার আংটি পেয়ে গেছে, আংটিটা ফেলবে না, ধুলোবালিটা ফেলে দেবে। তো সেই রকম তোমাদের দেহভাবের অভিমান ঝাড়ু দিতে দিতে তুমি যদি একটা অভিমান রাখতে পারো, কোন অভিমান? কৃষ্ণ দাস অভিমান। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ দিতে পারে, তার এক আমি কৃষ্ণ দাস, আমি সিন্ধুর দাস, এই অভিমানটুকু রেখে আর সকল অভিমান তুমি ঘর থেকে বের করে দাও, তবেই কৃপা আসবে। অভিমান আমাদের শত্রু, এটা মনে রাখতে হবে। তাই রাজা যখন সৌমিক মুনিকে ডাকছেন, মুনিবর জল দাও, মুনি তো ধ্যানস্থ, কথা কর্ণপাত করছেন না, তখন রাজার অভিমান হলো যে আমি রাজা, আর সে সাধারণ একজন আমার রাজ্যে থাকা মুনি, সে কিনা আমার কথা কর্ণপাত করে না। অভিমান হয়ে গেল। পাশেই ছিল একটা মরা সাপ, ওই সাপটা গলায় জড়িয়ে দিয়ে রাজা চলে গেল। অপরাধ সাধু অবজ্ঞা হয়ে গেল। কালকে বলেছিলাম দশবিধ নাম অপরাধ, তার মধ্যে প্রথমই হচ্ছে গুরুদেবকে কখনো মনুষ্য বুদ্ধি করা যাবে না। গুরুকে মনুষ্য জ্ঞান না করো, কখন গুরু নিন্দা যেথা হয় সেই গুরু নিন্দা না করো। এটা হচ্ছে প্রথম সাধক জীবনের কাজ। দ্বিতীয়, সাধু নিন্দা করবে না, ভক্ত নিন্দা করবে না। প্রভু বললেন প্রভু না দেখিবে বৈষ্ণবের দোষ। কোন সাধু বৈষ্ণবের দোষ দেখবে, দোষ দেখিয়ে কি দেখে? বিড়ি খায়,
সাধু বিড়ি খায়, তাতে কি হচ্ছে? তুমি দেখতে যাচ্ছ কেন সে বিড়ি খায় না কি খায়? তোমারও তা দেখার কথা নয়। তুমি সাধুর সাধুত্ব, তুমি সাধুর গুণটা দেখো, সাধুর বেগুনটা দেখার জন্য তো তোমার ভজন নয়। তোমার ভজনটা কি? গুরুদেবের গুণটা দেখার জন্য। গুরুদেবের মধ্যে কি গুণ আছে, কি আদর্শ আছে, কি নীতি আছে, কি ঐকান্তিকতা আছে, কি ভজন আছে, কি প্রীতি আছে। গুরুদেব আমাকে কত ভালোবাসতেন, এটা গুরুদেবের দোষ দেখতে যেও না, সাধুদের দোষ দেখতে যেও না। প্রভু বললেন, মহাপ্রভু প্রভু না দেখিবে বৈষ্ণবের দোষ, প্রভু দেখবে, কখনো দেখবে না। কায় মনে করিও বৈষ্ণব সন্তোষ। দেহমান প্রাণ দিয়ে বৈষ্ণবের সেবা করে বৈষ্ণবকে সুখী করো, আনন্দ দাও। দোষ দেখো না, দোষ দেখাটা তোমার কাজ নয়, বিচারটা আমি করব, তুমি বিচারক নও। আমরা বিচারক হয়ে যাই, আমরা বিচার করে ফেলি। এক মদ্যপ যুবক পতিতাবারে সারা রাত পতিতার সঙ্গ করে ওই বেশে জগন্নাথকে দেখতে মন্দিরে ঢুকেছে। মুখ থেকে হল হল করে সুরার গন্ধ, আর পতিতালয়ে পতিতা ভোগ করে এসেছে তার গতিচিহ্ন। পান্ডারা বলছে, ঠিক ঠিক তুমি মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকেছ, তোমার জগন্নাথ দর্শন হবে না। ওকে ঠেলে বার করে বের করে দিয়েছে। তা ও কানতে কানতে সাগর পাড়ে বসে আছে। বলে গেলাম জগন্নাথ দর্শন করতে পারলাম না। তখন ওই বাড়ির মধ্যে একটা জগন্নাথের মূর্তি এঁকে ওখানে বসে বসে কাঁদছে। এদিকে রাত হয়ে গেছে, ও বসেই আছে সাগর পাড়ে। এবার যখন ঠাকুরকে নৈশ ভোগ দেবেন পান্ডারা, তখন গিয়ে দেখে বলরাম আছে, সুভদ্রা আছে বেদিতে, কিন্তু জগন্নাথ নেই। জগন্নাথ কোথায় গেল? বিগ্রহ কোথায়? বিগ্রহ তো নেই। তখন প্রধান পান্ডা তিনি আসনে বসে ধ্যানে বসলেন। বলছে, প্রভু তুমি কোথায়, তুমি কোথায় গেলে? জগন্নাথ বলছেন, সাগর পারে। সাগর পারে? অমনি ছুটে গেলেন সবাই, দেখে সেই মদ্যপ যুবকের পাশে জগন্নাথ বসে আছে। প্রভু তুমি এখানে এই মদ্যপের কাছে? বলে, বিচারটা তোমরা তুলে মিলে কেন? বিচার তো আমি করব, বিচার তো তোমার করার কথা না। অতীব সুদূরাচারী, গীতায় বলছেন ভগবান, অতীব সুদূরাচারী, সেও যদি আমার নাম করে তাকে আমার পরম ভক্ত বলে জানবে, তাকে আমার পরম ভক্ত বলে জানবে। দেখে আছে তো আছে, অতীব সুন্দরাচার্যও যদি আমার নাম করে তাকে আমার ভক্ত বলে জানবে, তাকে অবজ্ঞা করতে পারবে না। তাই সাধু নিন্দা করা যাবে না, সাধু অপরাধ করা যাবে না, শিব আদি দেবতাদেরকে অবজ্ঞা করা যাবে না। হরিদেব সাধারণত সর্বদেব সরেশ্বর ভিতরে ব্রহ্মরুদ্রাধ্যায়া না অবজ্ঞায়া কদাচন। তুমি হরি ভজন করো বলে, তুমি বৈষ্ণব বলে, তুমি অন্য দেব দেবতাকে বা অন্য সম্প্রদায়কে তুমি ঘৃণা করবে, এটা কেন? তাদেরকে আমার ভক্ত বলেই জানবে। শিব আমার ভক্ত, ব্রহ্মা আমার ভক্ত, ইন্দ্র আমার ভক্ত, এই জগতে যারা আছে তারা সবাই আমার ভক্ত। বলে, তারা তো তোমার ভজন করে না। বলে, সে না করুক, আমি তোদের মধ্যে আছি, আমি তো ওদের ছাড়িনি, আত্মারূপে ওদের মধ্যে আমি বিরাজ করছি। তাই প্রভু বললেন, সর্বজীবে সম্মান দিবে জানে কৃষ্ণ প্রতিষ্ঠা। সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে। আমরা বাইরে খুঁজি, ভিতরে খুঁজি না।
ভিতরে খুঁজতে হবে। সে দূরে নাই, সে আমার কাছে আছে, সে কাছেই আছে আমার। তুমি আছো বড় প্রমাণতা, তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে, তুমি আছো দয়াল বড় প্রমাণ সেই। যখন আমি কৃষ্ণ নাম করি, তোমার নামে আমার নয়ন দিয়ে অশ্রু আসে, এতে বুঝি তুমি আছো। যখন তুমি দাঁড়াও এসে ও দয়াল আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে এক মধুর গানে। তখন অন্তরে বাহিরে দুই ধারে আমি শুধু দেখি তোমাকে, তুমি আছো বড় প্রমাণ সেই। দাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে দাঁড়ায়ে দাঁড়ায়ে হাসো আড়ালে থেকে। বলুন তো, সে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি আর থাকবো বাবা? সে যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কি আর থাকবো? তখন তো আমার দেহটাকে তুলসী তলায় সরিয়ে দেবে। হ্যাঁ, তাই বলছে আমাকে দাও না ধরা, তুমি আমাকে ধরা দিচ্ছ না, আবার আমাকে ছেড়ে দূরে তুমি যাও। দাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে হাসো আড়ালে থেকে। দয়াল নিঠুর তোমায় খেলা দে, আমি বলি হারি যাও, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি আছো তাই আমি আছি, তুমি না থাকলে আমি থাকি না। কতজনের ভালোবাসা আমি পেলাম জীবনে, তবুও ভরল না চিত্ত ও দয়াল তোমার বিহনে। কত লোকের ভালোবাসা আমরা পাই জীবনে। তাই মহাজন বলছে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, তবুও ভরল না চিত্ত তোমার বিহনে। তোমাকে না পেলে এই তৃষিত হৃদয় কখনো জুড়াবে না। আমি দুর্মতি, অভাগা, অকৃত বলে আমি অকৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা কোনো দিই। অকৃতি অভাজন ভেবে কম তো কিছু দাওনি, আবার অযোগ্য অধম ভেবে কেড়েও কিছু দাওনি। মহাজনের কত বড় আকৃতি ভরা কথা। আমি অকৃতি অধম বলে আমার কম তো কিছু দাওনি। আচ্ছা বলুন তো, আমরা জীবনে যা পেয়েছি, এই পাওয়ার যোগ্যতা কি আমি পেয়েছি? না চাইতে আমাদের অনেক দিয়েছে, কি বাবা দেয়নি, অস্বীকার করতে পারে কি? সে আমাদের কিছু দেয়নি, কিন্তু হিসেব করে দেয়, সে তো আমার অনেক দেবে, আমি তাকে কি দিলাম? আমি তাকে কি দিয়েছি? সেই জায়গাটা শূন্য। সে আমায় দিয়েছে, কিন্তু আমি তাকে কিছু দিতে পারি না, দেই আমি কেন? আমি বলি কৃপণ, আমি অযোগ্য অধম বলে তুমি দিয়েও আমার থেকে কেড়েও কিছু দাবি। জীবনের শেষ লগ্নে কবি দাঁড়িয়ে বলছেন আমি অকৃতি, আমি অকৃতজ্ঞ, আমি কৃপণ,
তোমার সম্পদ ভোগ করে গেলাম। এই দামবন্ধন রাতে গোপালকে সবাই বলছে চোর, ননি চুরি করে। গোপাল বলছে না না, আমি চোর নই, ওরা চোর, তোমরা চোর। অলক্ষ্মী ভগবান বলছে আমরা চোর, গোবিন্দ চোর নয়। বলে কেন? বলে আমার সম্পদ ভোগ করে। এই জগতে যে যেটুকু ভোগ করছেন, যেটুকু পেয়েছেন, ওটা কার? তার সম্পদ, তার দেওয়া। তাহলে আমার সম্পদ ভোগ করে কিন্তু আমার দেয় না। তাহলে আমার ধন ভোগ করে আমায় দেয় না, তাহলে চোর কে? ওরা জীব চোর। আমার ধন আমি যদি কেড়ে নিই বা চুরি করেও যদি নেই, ওটা তো চুরি নয়, আমারটা তো আমি নিয়েছি। গোপাল তোর কথা বুঝতে পারছি না, ভালো করে বল, তুই চুরি করিস? গোপাল বলছে করি। কেন করিস? বলে রাখে কেন মা, রাখে কেন মা, আমার জন্য রাখলেও আবার আমাকে ডাকলেও আর গিয়ে খেলে পরে তোমার কাছে নালিশ করতে আসে। বলে তত্ত্বটা কি? কবিরা বলছে যশোদা, ওই দই মন্থন করে যে মাখনটা ওঠে, যেটাই ঠাকুর পুজো গোবিন্দ ওই নারায়ণকে ভোগ লাগাবো বলে বাটিতে তুলে রাখি, তোর ছেলে গিয়ে ওইটাই খেয়ে আসে। তাই গোপাল বলছে আমার জন্য রাখবে, আবার আমি খেলে আমার দোষ দেবে, আবার যদি একদিন না যাই, না গেলে কাঁদবে, আসলো না। জয় রাধে রাধে রাধে। তাই জীবনের শেষ বেলায় মহাজন দাঁড়িয়ে বলছে, বিশ্বকবি বলছেন আমি অকৃত অধম, আমি কৃপণ, আমি তোমাকে ভালোবাসিনি, তোমাকে কিছু দেইনি। এখন আমার যা কিছু আছে এগুলো এখন আমার বোঝা হয়েছে, এগুলো তুমি দাও, এগুলো নিয়ে আমাকে মুক্ত করো। আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো, হাতে মাঠে বাটে করে খেলা, শুধু হেসে খেলে আমার গেছে বেলা। ওই হাতে মাঠে বাটে করে খেলা, শুধু হেসে খেলে আমার গেছে বেলা। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, তোমার কাছ থেকে আমি লুকিয়ে থাকি, তোমার কাছ থেকে পালিয়ে বেড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, এবার ধরা পড়ে গেছি আর কি এড়াই। এবার তো তোমার কাছে শেষের দিনে ধরা পড়ে গেছি। যাদের জন্য এত কিছু করলাম তারা কেউ আমার নয়, এখন দেখলাম তুমি একমাত্র আমার, তুমি ছাড়া কেউ নাই। তাই বলছে লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, এবার ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো।
মাঝে বিতবিতান খুলে দেখবে উচ্চ কণ্ঠে রবীন্দ্রনাথ ঘোষণা করেছিল এই কথা, এইবার তুমি আমাকে নিয়ে নাও তোমার কাছে, আমার যা কিছু আছে সব কেড়ে তুমি দিয়ে দাও। আমি দেব না, আমি কিনব, তুমি আমার কেড়ে দাও। ভগবান কেন এসেছেন বলির সবাই, শুধু বলির কথা তো শুনলেই হবে না, বলির বড় অহংকার হয়েছে। ভগবান বলছে আমার ধন দান করছো সবাই, আমার দেওয়া সম্পত্তি তুমি দান করছো, আর তাতে তোমার এত অভিমান। আজকে আমি তোমার সব বলি সর্বস্ব ভগবান কি বাবা কেড়ে নিয়েছেন, সব কেড়ে নিয়েছেন। বলে কিছু দেননি, বলে জানি অভিমান সেগুলো কেড়ে নিয়েছে, বিনিময় দিয়েছে যে জগতে কেউ যা পায় না তাই দিয়েছে। সবাই দুটো চরণ পেয়েছে, যারা পেয়েছে তিন চরণ কেউ পায়নি। হ্যাঁ, ভালো করে বলির কথাটা শোনো। ভাগবতে নবম স্কন্ধে বলিকে তিন চরণ দিয়েছে, তাই ত্রিপাদ ভূমি। তাহলে সবাই পেয়েছে দুই চরণ, আর বলি পেয়েছে তিন চরণ। তাহলে বলি সর্বস্ব কেড়ে দিয়ে বিনিময়ে তার চরণটা দিয়ে দিয়েছে। আমার গুরুদেব একটা পাকে গল্প বলতে, গুরুদেবের একজন শিষ্য ছিল, একজন গুরুদেব। তাই গুরুদেব আসলেই বলতো, বাবা এই আমার যা কিছু আছে সব আপনার, এই গরু বাছুর জমি জায়গা ধান গোলা, আমার স্ত্রী পুত্র টাকা পয়সা সব আপনার। গুরুদেব বলে ঠিক আছে ঠিক আছে, ওগুলো রাখ, ওই কথা রাখ, গৌর গোবিন্দের কথা শোন। মোটেও ওগুলো শোনে না, শুধু বলে গুরুদেব সব তোমার। তা গুরুদেব একদিন বলছে শোনা, বলে হ্যাঁ। একদিন বড় একটা নৌকা নিয়ে 4-5টা জোয়ান নিয়ে এসেছি। গুরুদেব বলে হ্যাঁ, আমার সম্পত্তি এত করে দিতে লাভ কি, আমি সব দিয়ে যাবো। এই বাড়ি ধান সব তোলো আমার নৌকা, ধানের বস্তা ডালের বস্তা যা আছে, গোলায় যত ধান আছে সব তোলো, গরুগুলো তোলো, বাছুরগুলো তোলো, সব তোলো। তবে সঙ্গীরা এসছে, ছেলেরা সব বেঁধে বেঁধে তুলছে। তার বছর বউকে বাধ্য কর, বউকে নাম, ছেলেটাকে নাম, মেয়েটাকে নাম, সব তোলো। মোটামুটি বাড়ির যা কিছু আছে গুরুদেব সব দুই নৌকায় তুলেছে। বাড়ি একেবারে মোটামুটি নিঃস্ব। এবার নৌকা ছাড়ছে, এবার ওই কন্যা মদন ও নদীর পাড়ে কাটছে, আর মনে মনে বলছে গুরুদেব তুমি এই আমি তো মুখে মুখে বলছি সব তোমার, আমি মন থেকে বলছি নাকি, এগুলো তোমার তো বলতে হয়, তাই বলি। তাই বৃদ্ধ রাখছে, তাহলে কিরে মন কাঁদছিস কেন? হায় হায় আমার কপাল ফুটছে, আমার গুরুদেব সব নিয়ে তোর গুরুদেব তোর সম্পদ নিয়ে যাচ্ছে, তা তোর সম্পদটা তুই রেখে দে, তাহলে আমি কি রাখবো? বলে বাড়িতে দাও নেই, বলে আছে, দাওটা নিয়ে এবার দৌড়ে দাও নিয়ে এসছি। এবার গুরুদেবকে বল তোমারটা তো তুমি বুঝে দিলে, এবার আমারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। বলে কি করবি? বলে ওই তোমার তো সব, আর চরণ দুটো তো আমার, ওই চরণ দুটো কেটে আমি রেখে দেবো। এবার ওই দাও নিয়ে গেছে, গুরুদেব দাঁড়াও, বলে কি? তোমার পা দুটো কাটবো। বলে কেন? বলে চরণ তো আমার, ওই চরণ আমি রেখে দেবো। গুরুদেব বলে যা জয় রাধে রাধে রাধে। আমাদের সম্পদ তো ওই চরণ, এর জন্য বলছে চরণের স্মরণ দেয়। তাই আজকে রাজা অভিমান বসে মুনির গলায় সাপ জড়িয়ে দিল। শৃঙ্গী কৌশিক নদীর জল স্পর্শ করে অভিশাপ দিলেন, যে পাতকে আমার বাবার গলায় মনিত সাপ
বেরিয়ে দিয়েছে 7 দিন অন্তে তক্ষক বংশের তার মৃত্যু হবে। মুনির জ্ঞান ভঙ্গ হইলেন, কেঁপে উঠলেন, তাকে অভিশাপ দিলেন। ধ্যানে জানতে পারলেন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত তাকে অভিশাপ দিয়ে দিয়েছে, কেননা সে মৃত সত্য জন্ম দিয়েছে। মুনি তখন শিষ্য গমুককে ডেকে বলছে, গমুক তুমি যাও, রাজাকে জানিয়ে দাও আর দিন নাই, মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে সে যেন তার আসল কাজটা করে নেয়। আমাদের আসল কাজ কি বাবা? আসল কাজটাই হচ্ছে হরি ভজন। আর সংসারে যে কাজ করছি এটা আসল কাজ নয়, এটা কর্তব্য, তাই করছি। অবশ্য কর্তব্য গুরু গোবিন্দ সেবা করা। তা আমরা অবশ্য কর্তব্য কেউ পালন করি না, কর্তব্যটাই পালন করতে হয়। তো বললেন 7 দিন সময় দিলেন কেন? জীব আসে সাথে, যায় সাথে, 7-এর বেশি নাই, হিসেব করে দেখুন। পৃথিবীতে জীব 7 দিনে আসে, আবার এই 7 দিনের মধ্যেই জীব চলে যায়। 8টি দিন আছে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই তো 7 দিন। তবে এই 7-এর মধ্যেই জন্ম হয়, আবার এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন কারো মৃত্যু হবে। তাহলে জীব আসেও 7 দিনে, যায়ও 7 দিনে, সময় আমাদের 7 দিন। অতএব আপন কাজটা সেরে নিতে হবে। কি করবে না? পরম পুরুষ উত্তম রাজাকে কি বলো? সে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবনে সে যে মধুর পরম লীলা করেছেন, সেই লীলার কথা কেন তিনি 7 দিন শ্রবণ করেন, এটা জানেন। এখন শিষ্য গমুক বলছে, গুরুদেব মনে মনে ভাবছে রাজাকে মৃত্যুর কথা বলবো কি করে? কাকে বলা যায় 7 দিন পরে তোমার মৃত্যু? বলে আবার রাজার বলে কথা, যদি আমার প্রাণদণ্ড দিতে ভয় আছে। তাই বলছে, গুরুদেব আমার পা তো ব্যথা, কি করে যাবো এত দূর হস্তিনাপুরে? গুরুদেব বলছে, কলিযুগ আগত। বলি আগত? বলে কেন? বলে প্রমাণ কি? বলে শিষ্য গুরুদেবের সঙ্গে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে কলির প্রভাব, প্রথম প্রভাব। তখন শিষ্য বুঝতে পারলেন। উনি বললেন, যা তাহলে 2টো খবর দিও, একটা দুঃখের খবর, একটা আনন্দের খবর। বলে দুঃখের খবর কি? বলে 7 দিন পরে মৃত্যু। সুখের খবর কি? যদি 7 দিন হরি ভজন করতে পারে, 7 দিন পরে সে অনায়াসে গোবিন্দ পাদ করতে পারবে। সে অনায়াসে গোবিন্দ পাদ করতে পারবে। তাহলে একটা সুখের খবর, একটা দুঃখের খবর। রাজা জানতে পারলেন, রাজার বৈরাগ্য হলো। বৈরাগ্য হলো, সবকিছু ত্যাগ করে শশাঙ্ক রাজ্য ছেলের হাতে দিয়ে, জন্মেজয়ের হাতে দিয়ে তিনি পবিত্র গঙ্গার তীরে এসে বসলেন। পূর্ব দিকে মুখ দিয়ে অয়ন বৈষ্ণব, মানে মৃত্যুর জন্যে, মহাপ্রাণের জন্যে তিনি বসলেন। আর উঠবেন না, এ বসাই আমার শেষ বসা। মৃত্যু আসবে, তাকে আমি বরণ করে দেব। 7,000 মনীষী শুনতে পারলেন যে রাজা পরীক্ষিত পবিত্র গঙ্গার তীরে বসেছেন মৃত্যুর জন্য। মুনিরা ভাবলেন অঘটন ঘটবে, কিছু ঘটবে, চলো সবাই। 7,000 ঋষি আসলেন, মুনি উপস্থিত।
পরীক্ষিত সবাইকে প্রদান করলেন, বললেন আমার জীবনে আর অভিসম্পাদ নামে না। অভিসম্পাদ নামেনি, তাহলে কৃপা সম্পাদ নেমে এসেছে। বলে কি কৃপা? সাধুর কৃপা। আমি যেদিন রাজ্যে ছিলাম, রাজা ছিলাম, কোন সাধু সেদিন যায়, কিন্তু আমার আসন্ন মৃত্যুকাল জেনে তারা কৃপা করে শেষের দিনে আমাকে দর্শন দিতে এসেছে, তাই আমি কৃতার্থ। সমস্ত মুনি ঋষিদের চরণ বন্দনা করছেন। সকলের থেকে তিনি জানতে চাইলেন আসন্ন মৃত্যুকাল আমার কি করা কর্তব্য। সবাই বিধান দিলেন, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তীর্থ পর্যটন করো, কেউ বলে ধ্যান করো, কেউ বলে নাম করো, কেউ বলে যোগ সাধন করো। কিন্তু রাজার কোনটাই মনোজ্ঞত হল না। তিনি বসে আছেন গঙ্গার তীরে, মৃত্যুর জন্য অপেক্ষা করে, কখন মৃত্যু আসবে। এমন সময় সেখানে সুখদেব গোস্বামী সুবর্ণ উলঙ্গ 16 বৎসরের যুবক, কৃষ্ণ বর্ণ নয়, শ্যামল বর্ণ, মাথায় জটা, আকর্ণে নয়ন, সজল নয়ন, নয়ন দুটো জলে ভরা, মুখে অস্ফুট কৃষ্ণ নাম। এসে দাঁড়ালেন বিবস্ত্র, দেহাকে নিবেশ নাই, মায়ামুক্ত পুরুষ। সকল ঋষিরা উঠে দণ্ডায়মান হয়ে সুখদেবকে অভিনন্দন জানালেন। রাজা ভাবলেন ইনি আমার সেই পরম বান্ধব, যিনি আমাকে সংসার ভবসাগর থেকে মুক্ত করে দেবেন। পবিত্র গঙ্গার জল এনে রাজা পরীক্ষিত সুখদেবের চরণ ধৌত করলেন, চরণামৃত পান করলেন। এইবার বললেন বলুন গুরুদেব, মৃত্যু আসন্ন জীবের প্রধান কর্তব্য কি? এইখান থেকেই ভাগবত শুনি। সুখদেব বললেন বলিয়া বড় খুশি হলাম বাবা তোমার কথা শুনি। বলে কেন? তোমার পিতামহ অর্জুন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? এ সখা, যুদ্ধ করব না, জাতি হত্যা করলে পাপ হবে, কি করলে আমি আমার হারানো সম্পদ, বিষয় সম্পদ, রাজ্য, সিংহাসন ফিরে পাবো, তুমি সেই কথা বলো। খুব ভালো করে দেয়নি। অর্জুন কি চাইলেন ভগবানের কাছে? রাজ্য চাইলেন, বিষয় চাইলেন, অর্থ চাইলেন, যশ চাইলেন, প্রতিপত্তি চাইলেন, যেগুলো কৌরবরা কেড়ে নিয়েছে। বলে সেই সম্পদ আমি কিসে পাবো? আপনি আমাকে সে কথা বলুন। আর তার নাতি পরীক্ষিত মহারাজ বলছেন যে মৃত্যু আসন্ন জীবে প্রধান কর্তব্য কি করলে আমি আমার পৈতৃক সম্পত্তি পাব। এই হচ্ছে ভাগবতের বাবা সব থেকে শ্রেষ্ঠ দার্শনিক প্রশ্ন। ভাগবতের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি হচ্ছে শ্রেষ্ঠ প্রশ্ন, যে মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি, আর কি করলে আমি আমার পৈতৃক সম্পত্তি লাভ করতে পারি। সুখদেব খুশি হলেন। কেন? প্রশ্ন যদি সুন্দর হয় উত্তরটাও সুন্দর হবে। তাই আগে প্রশ্ন করতে জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। আগে প্রশ্ন করা শেখো। গোসাইজি চলে গেছেন, আমার পরম শ্রদ্ধেয় বাবা
অশোকের যে গুরুদেব প্রভু ছিলেন, নিগমানন্দ গোস্বামী, নবীনানন্দ গোস্বামী, উনি একটা কথা বলছেন যে আগে প্রশ্ন করতে শেখা, প্রশ্ন করলেই হয়। সাধুদের কাছে, গুরুদেবের কাছে প্রশ্ন করলেই হয় না, আগে প্রশ্ন করা শিখতে হবে। যে আমি কি প্রশ্ন গুরুদেবের কাছে কিংবা সাধুর কাছে করব, এটা আগে জানতে হবে। প্রশ্ন করতে শেখা, এই কথাটা আমি ওনার কাছ থেকে শুনেছি বারবার। উনি বলতেন সবাইকে প্রশ্ন করতে শেখা, তবে তো উত্তর ঠিক হবে। প্রশ্নই যদি ঠিক না হয় তাহলে উত্তর কি করে ঠিক হবে? তাই বলছে তোমার প্রশ্ন বড় সুন্দর, তোমার দাদুর থেকেও তোমার প্রশ্ন গরিয়ান, অনেক বড়, অনেক মূল্যবান। কেন? তোমার দাদু চেয়েছিল ভগবানের কাছে জাগতিক সম্পদ। কার কাছে চাইছে? স্বয়ং ভগবানের কাছে। কি চাইছে? জাগতিক সম্পদ চাইছে। ভগবান কি বলছে? কৃষ্ণ বলে আমার ভাগে মাগে বিষয় সব, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় কেন দিব। ভগবান বলে আমার কাছে বিষয় চাইছি, অজ্ঞ তাই চাই, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি কেন জীবকে বিষয় দেব? সচরণামৃত দিয়ে বিষয় দেব। তাহলে ভগবান কি করেন না, আমাদের মধ্যে যে বিষয় বাসনাটা হয়েছে ওই বাসনাটাকে ভুলিয়ে দেন। এটা হচ্ছে ভগবত কৃপা। ধ্রুবর মনে কি হয়েছিল? রাজা হবে, সিংহাসন পাবে। কিন্তু যখন কঠোর তপস্যা করল, নারদ মুনি যখন দীক্ষা দিলেন, যমুনার তীরে মধুবনে বসিয়ে দিলেন, তখন ধ্রুব সাধন সিদ্ধ হল ভগবানের সঙ্গে। এতক্ষণ ধ্রুব ডাকছে ভগবানকে, এখন ভগবান ডাকছে ধ্রুব। ও ধ্রুব, ধ্রুব নয়ন মেলো, তাকাও, আমি এসেছি। ধ্রুব তাকায় না, চোখও খোলে না। তখন ভগবানের হাতে একটা শঙ্খ আছে, শঙ্খ চক্র গদা পদ্ম বিভূষিত আছে না? এসব এই যে শঙ্খ কিসের প্রতীক, পদ্ম কিসের প্রতীক, গদা কিসের প্রতীক, চক্রটা কিসের প্রতীক, এর সব ভাগবতী ব্যাখ্যা আছে। সেই শঙ্খ দিয়ে ভগবান তার কণ্ঠটা স্পর্শ করলেন। ধ্রুব ললাটে স্পর্শ করলেন, নয়নের দেখলেন, দেখছেন ভগবান দাঁড়িয়ে আছে সামনে। ধ্রুব বলছে তুমি এত তাড়াতাড়ি এলে কেন? এত তাড়াতাড়ি এসছো কেন? কি করছে? কোথায় দেখুন ধ্রুব চরিত্রটা। ধ্রুব বলছে এত তাড়াতাড়ি এলে কেন? তুমি আমাকে ডাকছো, তুমি জানো না তোমাকে পেলে যে সুখ, তার থেকে বেশি সুখ হচ্ছে তোমাকে ডাকা। তোমাকে ডাকলে যে সুখ হয়, তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে, এই যে আশা, এই যে আকাঙ্ক্ষা, এই যে বাসনা, আমার প্রভু আসবে। এসে গেলে যে সুখ, তার থেকে সাধক বেশি সুখ পায় পথপাঞ্চী। রাধারানী বলেছিলেন যে গোবিন্দ তোমাকে পাওয়ায় যত সুখ, তার থেকে বেশি সুখ তোমাকে ডাকলে। তোমাকে ডেকে সাধকরা যে সুখ পায়, তোমাকে পেলে সেই সুখ পায়। কেন? বলে পেলে ভয় থাকে, ডাকার ভয় থাকে। পেলে ভয় থাকে, কি ভয়? চলে যাবে, বিরহের ভয় থাকে।
সে তো সারাক্ষণ আমার কাছে থাকবে না, থাকবে প্রভু এসছে আমার কাছে সারাক্ষণ থাকবে, থাকবে কিছু সময় থাকবে, একদিন থাকবে, দুদিন থাকবে, তারপর তো চলে যাবে। তাহলে প্রেমে বিরহের ভয় থাকে, আর ডাকায় কিন্তু বিরহের ভয় থাকে না, ডাকায় মিলনের আকাঙ্ক্ষা থাকে যে সে আসবে। বিশ্বকবি এমনি কলমগুলো লেখেনি বাবা, এমনি বিশ্বকবি হয়নি, তার কলমের মধ্যে কিছু আছে। বিশ্বকবি লিখছেন, ও আমার পথ চলাতে আনন্দ, ও আমার পথ চলাতে আনন্দ, আমি পথ চেয়ে বসে থাকি, তুমি আসবে। চলে যাক মধুর রসে বসন্ত, আমারে পথ চলাতে আনন্দ। কত বসন্ত যাবে, কিন্তু সে আসবে, এটাই বড় কথা। বলে বসন্ত যে চলে যাচ্ছে, বলে সে এলে পরে বসন্ত আবার ফিরে আসবে, মরা গাছে আবার ফুল ফুটবে, মরা গাছে অনুরাগের ফুল আবার ফুটে উঠবে। কিন্তু পথ চাওয়াতে সাধক যে সুখ পায়, যে শান্তি পায়, সেটা অন্য কিছুতে হয় না। অপেক্ষায় মিলনের বার্তা বয়ে আনে, আর মিলনে বিরহের বার্তা বয়ে আনে। দার্শনিক তত্ত্ব, এগুলি অনুভব করতে হবে। মিলন বিরহ ডাকে, আর বিরহ মিলন ডাকে। এই জন্যে ভগবত প্রেমের মধ্যে দুটো দিক, একটা মিলন, একটা বিরহ। এই জাগতিক নরনারীর যে প্রেম, ওই প্রেমের মধ্যেও দুটো দিক, একটা বিরহ, একটা মিলন। মিলন আর বিরহের মাঝখান দিয়ে প্রেমের নদী বয়ে যায়। তাই ভক্ত ভগবানের যে সম্বন্ধ প্রেম, সেই প্রেমের মধ্যে দুটো দিক, একটা বিপ্রলম্ভ, একটা সম্ভব, বিরহ এবং মিলন। তাই আজকে সূর্যের পর প্রসন্ন হচ্ছে যে তোমার দাদু চেয়েছিল প্রাকৃত সম্পদ, জড় সম্পদ, আর তুমি চেয়েছো অপ্রাকৃত সম্পদ। কি পৈতৃক সম্পত্তি আমাদের কি বাবা? ওই বাবার টাকা পয়সা জমি যায় না, ওটা যদি পৈতৃক সম্পত্তি হতো, পরীক্ষিতগুলোকে ত্যাগ করে এসেছে, তাহলে ওটা আমরা চাইবি, ছেড়ে এসছে, তাহলে ওটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়। জীবের পৈতৃক সম্পত্তি হরি পাদপদ্ম, ওই গোবিন্দ পাদপদ্মটাই হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। তাই এই জীবনে ওই হরি পাদপদ্ম পেতেই হবে। ব্রজগোপীরা, ব্রজরামারা এই শিক্ষাই ভাগবতী দিয়ে গেছে। যা বিনিময়, একটা ভালো জিনিস পেলে বলো না, যত টাকা দাম লাগে দেবো, জিনিসটা আমার চাই, কি হবে, তাই না? তাহলে যত দাম দিতে তুমি রাজি, ওই দ্রব্যটি তোমার চাই। তাই গোপী বলছে যে দাম দিতে হবে দিয়ে দিতে হবে, সর্বস্ব যদি দিয়ে দিতে হবে তাই দিয়ে দিতে হবে, তবু এই জন্মেই তোমাকে গোবিন্দ পাঠ করতে হবে। তার জন্য দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সর্বস্ব যদি গোবিন্দকে দিয়ে দিতে হয়, দিয়ে দিতে হবে। এটাই তো রাসের তত্ত্ব। যোগীরা রাসে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। তাই পৈতৃক সম্পত্তি বাবা গোবিন্দ পাঠ করতে, তবে সেই পৈতৃক সম্পত্তি পেতে হবে। তখন সুখদেব ভাগবত হচ্ছে, এইখানটাই আমাদের আলোচনা, যে তিনি শুনতে এসেছেন কৃষ্ণ লীলা, কিন্তু
সুখদেব যখন বলতে শুরু করলেন, তিনি তখন ভক্ত চরিত্রে বলতে শুরু করেছেন। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তিরসের কথা আর ভক্তদের কথা বলবেন। ভাগবত দেখুন, ভাগবতের উপাদান কি বা? তিনটি উপাদান ভাগবত। ভগবানের যেমন তিনটি উপাদান,